তো গাইস পেয়ে গেলাম এক গুপ্তধনের সন্ধান। দেখতেই পাচ্ছ এখানে কারি কারি সোনার থালা বাটি বাসন কোসন গ্লাস কি নেই এখানে। পুরো র্যাকে তাকে তাকে সাজানো সোনা গয়না, সব সোনার বার্তন, সব সোনার গামলা, সোনার লোটা, সোনার গ্লাস, সোনার থালা, সব সোনা। এই গুপ্তধনের সন্ধানটা আমি এক গুপ্ত জায়গায় গিয়ে পেয়েছি গাইস। আমি তো কোটিপতি হয়ে গেছি, আমি তো মিলিয়নার বিলিয়নার হয়ে গেছি। বস্তা ভর্তি ভর্তি সোনার গ্লাস, সোনার থালা, সোনার গামলা। অন্ধকারে তোমাদের ভালো করে পুরোটা দেখাতে পারছি না, কিন্তু পুরোটাই সোনার গাইস। এই যে গলি দেখতে পাচ্ছ, সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা খুঁজে খুঁজে বের করেছি এই গুপ্ত কামরা। আর এই গুপ্ত কামরায় এরকম রাশি রাশি সোনার জিনিস, যেদিকে তাকাই কোনায় এখানে সেখানে। ঘরটা দেখে তোমরা বুঝতে পারছো, একটা থ্রিলিং থ্রিলিং ফিল হবে তোমাদের। পুরনো সেই হাবিলে টাইপের জমিদার বাড়ি, যার মধ্যে গিয়ে আমরা এই গুপ্তধনের সন্ধানটা পেয়েছি। আমাকে আর কে পায় ভাই? কোটিপতি হয়ে গেছি, মিলিয়নার বিলিয়নার হয়ে গেছি। ঘরের আনাচে কানাচে সব জায়গায় সোনার বর্তন পড়ে আছে, মানে থালা বাটি ঘটি সব কিছু। এই সেই গুপ্ত কুঠি, এই সেই গুপ্ত কুঠুরি, যেখানে এসে আমি বড়লোক হয়ে গেছি ভাই, বড়লোক হয়ে গেছি। আমাকে আর কেউ খুঁজে পাবে না। ইয়া উফ 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 উফ। দেখো সব অ্যান্টিক জিনিস এখানে পড়ে আছে, কলস, সব গুপ্তধর, এগুলো সব মাটির নিচে লুকোনো ছিল। আর এই যে পাহারাদার, এই পাহারাদার এখানে বসে বসে পাহারা দিত, কিন্তু আজকে এমন ঘুমিয়ে পড়েছে টেরই পাইনি আমরা কখন গিয়ে গুপ্তধন সন্ধান পেয়ে গুপ্তধন নিয়ে পালিয়ে এসেছি। তো ভাই একটু ভয় ভয়ও করছিল, অন্ধকার জায়গা ছিল, তো তাড়াতাড়ি করে কিছু থালা বাসন নিয়ে সোনার টুক করে বেরিয়ে পড়লাম আলোতে। আমি পরের দিন গিয়ে সব গুপ্তধন ট্রাক ভরে নিয়ে চলে আসবো, ইয়া।